তো বন্ধুরা, মারাত্মক চোটে রয়েছে মোদী সরকার এবং একের পর এক যেভাবে বাংলাদেশের ওপর চড়াও হয়েছে ভারত, তাতে কিন্তু এটা বললে খুব একটা ভুল হবে না যে বাংলাদেশের ইউনিট সরকার থেকে শুরু করে ওদের জনগণকে এক প্রকার কাঁদিয়ে ছাড়ছে ভারত। যাকে নিয়ে রিসেন্টলি খবর তো আপনারা শুনেই থাকবেন যে মোহাম্মদ ইউনিস আর বাংলাদেশের আর্মির মধ্যে এখন তো লড়াই শুরু হয়ে গেছে, আর ইউনিস কোনো রকমে বাংলাদেশ থেকে ইস্তফা দিয়ে পালানোর রাস্তা খুঁজছে। কিন্তু এবার এখানে আপনাদের প্রশ্ন থাকবে যে ভারত এখানে কী এমন করেছে যে গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিল এবং ভয়ে ওদের আর্মি পর্যন্ত ইউনিসের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এখানে ভারত 4টে ধাপে বাংলাদেশের ওপর আক্রমণ চালাচ্ছে বিভিন্নভাবে। প্রথমত বাণিজ্য অবরোধ। ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে ওদের বাণিজ্যকে হাতিয়ার বানিয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে আমদানি হওয়া গার্মেন্টস আর অন্যান্য পণ্য এক প্রকার বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশেরই রিপোর্ট অনুযায়ী প্রায় $770 মিলিয়ন রপ্তানি আটকে গেছে। বাংলাদেশ যেখানে $1 বিলিয়ন জন্য আইএমএফের কাছে হাত পাচ্ছে, সেখানে এই ক্ষতিটা কিন্তু বিশাল। বাংলাদেশের খবর অনুযায়ী শুধুমাত্র উত্তর পূর্ব ভারত আর পশ্চিমবঙ্গে $555 মিলিয়ন বেশি রেডিমেড গার্মেন্টস বিক্রি হতো, যা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রাণ ছিল। এবারে তা কিন্তু 600 থেকে 700 মিলিয়ন পৌঁছানোর কথা ছিল, কিন্তু ভারত তার আগে এই পুরো ব্যবসায় বন্ধ করে দিয়েছে। ফলে রিপোর্ট দেখুন, বাংলাদেশের সুর ধীরে ধীরে নরম হয়ে গেছে। এখন তারা বলছে যে ভারতের বিরুদ্ধে ওরা নাকি পাল্টা কোনো ব্যবস্থা নেবে না, বরং বাংলাদেশের সরকার ভারতকে চিঠি লিখে অনুরোধ করছে, চলুন আমরা পুরনো কথা ভুলে যাই আর বাণিজ্যের এই সমস্যাকে মিটিয়ে নিই। অর্থাৎ হুমকি ধমকি বয়কট সব শেষ। দ্বিতীয় অ্যাকশান যেটা ভারত নেয় তা হলো সীমান্তে জোরপূর্বক বাংলাদেশিদের ফেরত পাঠানো। ভারত সীমান্তকে টেরর হামলার অজুহাতে দুর্গে পরিণত করেছে, আর এই সুযোগেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের ধরে ধরে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের খবর অনুযায়ী বিএসএফ দূরবর্তী সীমান্ত যেখানে ফেন্সিং নেই সেখান দিয়ে বাংলাদেশিদের পিটিয়ে তাড়াচ্ছে। গত 12 তারিখেই 260 জনকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। এরপরও ভারত থামেনি। গত 3 দিনের রিপোর্ট দেখুন, আরও 300 জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। এমনকি গুজরাট আর মহারাষ্ট্র থেকে 2300 জন অবৈধ অনুপ্রবেশকারীর তালিকা বাংলাদেশকে দেওয়া হয়েছে এবং ভারত হুঁশিয়ারি দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে এদেরকে ফেরত না নিলে জোর করে ঢুকিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, এটা তো সবে শুরু। গৃহমন্ত্রী অমিত শাহের পরিকল্পনা প্রথমে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, তারপর পুরো দেশ থেকে 10 কোটির বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। ভাবুন তো, 16 কোটি জনসংখ্যার বাংলাদেশে যদি আরও 10 কোটি মানুষ ঢুকে পড়ে, তাহলে কি ভয়াবহ রিফিউজি ক্রাইসিস তৈরি হবে। আমেরিকার মতন দেশের পক্ষেও একে সামাল দেওয়া অসম্ভব ব্যাপার। তৃতীয় অ্যাকশান যেটা ভারত নিয়েছে তা হলো বাংলাদেশকে বাইপাস করে মিয়ানমারের সাথে নতুন রুট তৈরি। ভারত বাংলাদেশকে সম্পূর্ণ বাইপাস করে মিয়ানমারের সাথে সরাসরি সংযোগ তৈরি করছে। কালাদান প্রজেক্টের আওতায় পশ্চিমবঙ্গ থেকে সমুদ্রপথে ঠিক এইভাবে মিয়ানমারের সিতোয়ে বন্দর আর তারপর মিজোরামের রুট চালু হয়েছে। ফলে বাংলাদেশের ভেতর দিয়ে যে বাণিজ্য হতো তা তো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ মিলিয়ন ডলারের ট্যাক্স আর বিনিয়োগ হারাচ্ছে। ভারত এক প্রকার বলতে পারেন যে বাংলাদেশকে একঘরে করে দিচ্ছে। চতুর্থ অ্যাকশান যেটা ভারত নেবে তা হলো বাংলাদেশকে আভ্যন্তরীণভাবে ভাঙার পরিকল্পনা। আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে কেন আসছে? সেন্ট মার্টিন দ্বীপ দখলের জন্য, যাকে নিয়ে শেখ হাসিনা বহু আগেই বলে দিয়েছিল। সেখানে কিন্তু আমেরিকার সামরিক ঘাঁটি হবে, যাতে ভারতে অ্যাক্সেস পাবে। আর যদি আপনারা বাংলাদেশের নিজস্ব রিপোর্ট দেখেন, ওরা পর্যন্ত বলছে যে সেন্ট মার্টিনে কোনো বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে না এবং ওখানে যারা লোকাল মানুষ ছিল তাদেরকেও উৎখাত করা হচ্ছে। এখন যাদের এরপরেও সন্দেহ রয়েছে যে আমেরিকা বেস করছে ঠিক আছে, কিন্তু ভারত সেখানে কিভাবে অ্যাক্সেস পাবে, তাদের জন্য একটা উদাহরণ দিই। গতকালের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে কিভাবে ভারত ব্রিটেন আর আমেরিকাকে বাধ্য করেছে মরিশাসের চ্যাগোস দ্বীপ, যেখানে আমেরিকার ডিয়াগো গার্সিয়া মিলিটারি বেস রয়েছে, এই পুরো দ্বীপপুঞ্জ হস্তান্তর করতে। এবং এখন সেখানে ভারতের সামরিক অ্যাক্সেস রয়েছে মরিশাসের থ্রু। সেন্ট মার্টিন তো তার তুলনায় কিছুই না। ভারত চাইলে আমেরিকাকে বাধা দিত, কিন্তু আপনারা খেয়াল করবেন ভারত সরকার একদম নিশ্চুপ। অর্থাৎ গোপনে ভারত আর আমেরিকার মধ্যে যা কথা হওয়ার
সেটা হয়ে গেছে, তাই ভারত এখানে মুখ খুলছেন। এছাড়াও মোহাম্মদ ইউনিস আমেরিকার নির্দেশে চট্টগ্রাম হয়ে রাখাইন স্টেট করিডোর তৈরি করছে, যার থেকে আরাকান আর্মি সাপোর্ট পাবে। আর এটাও অবশ্য বলার প্রয়োজন রাখে না এই আরাকান আর্মিকে কারা সাপোর্ট দিচ্ছে এবং আরাকান আর্মি বাংলাদেশের জন্য কতটা থ্রেট। ফলে যেরকমটা আমি গত বছরে বলেছিলাম বা প্রেডিকশন দিয়েছিলাম, এক্স্যাক্টলি সেম প্ল্যানে কাজ হচ্ছে। বাংলাদেশের ইকোনমিকে গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে যাতে ওরা উঠে দাঁড়াতে না পারে। এটাকে কাজে লাগিয়ে দেশের ভেতরে একেবারে গৃহযুদ্ধের পরিস্থিতি লেগে যাবে। তৃতীয় ধাপে ভারতের যত অবৈধ অনুপ্রবেশকারীদের সমস্যা রয়েছে তাকে ভারত সমাধান করবে দুই দেশের লড়াইকে কাজে লাগে। এর জন্য পাইলট প্রজেক্ট চলছে এবং ভারত টেস্ট করছে যে 200-300 জন করে বাংলাদেশে ঢুকিয়ে দিলে কতটা কি করা যায়। তারপর অ্যাকচুয়ালি বড় মাত্রায় বাংলাদেশিদের তাড়ানো শুরু হবে। এতে আমাদের দেশ পরিষ্কার হবে আর বাংলাদেশের রিফিউজি ক্রাইসিস হবে, যা কারোর পক্ষে ঠেকানো অসম্ভব ব্যাপার। আর এর উল্টো দিকে ভারত মিয়ানমারকে ব্যবহার করছে নিজেদের রুটের জন্য। অবশ্য মিয়ানমারকে বলা ভুল হবে, রাখাইন স্টেটে আরাকান আর্মিকে ব্যবহার করছে, যাতে যখন বাংলাদেশের ভেতরে ক্রাইসিস চরমে থাকবে তখন যেন তার প্রভাব আমাদের উপরে না পড়ে আর আমরা বাংলাদেশের একটা অল্টারনেটিভ রুট পাই। এই কারণেই এখন মোহাম্মদ ইউনিস বাংলাদেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে, কারণ পুরোটা হাতের বাইরে বেরিয়ে গেছে। এখন শুধু দেখতে থাকুন বাংলাদেশের পরিস্থিতি আরও কতটা ভয়ঙ্কর হয়। নাও এবার ভারতের সাথে পাঙ্গা।